সম্পর্কে ধারণা, ইসলাম সম্পর্কে ধারণা, তাকওয়া সম্পর্কে আমরা যেটা ধারণা পোষণ করি, এটা একেবারেই ভুল এবং সম্পূর্ণ একটি বিকৃত ধারণা। যথার্থ জ্ঞানের অভাবে আমরা কিন্তু এই ধারণার মধ্যে ডুবে আছি এবং এর বিপরীত যখন কেউ বলে তখন আমরা সেটাকে নতুন কথা মনে করি। কারণ আমাদের উদাহরণ, আমাদের আলোচনা, আমাদের নসিহা, আমাদের নির্দেশনা সব কিছু শুরু হয়েছে একটা ভুল পয়েন্ট থেকে। সেই ভুল পয়েন্টটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা কিন্তু আমাদের আলোচনা শুরু করি না। আমরা যে কোনো আলোচনা শুরু করি পীর, বুজুর্গ, আকাবের এগুলো দিয়ে। ফলে আমাদের স্টার্টিং পয়েন্টটাই ভুল। যেখান থেকে শুরু হওয়ার কথা, আল্লাহ কোরআন পাঠিয়েছেন আর কোরআনের সঠিক বাস্তবায়ন করেছেন আল্লাহ রসুল। তাহলে কোরআনকে যদি হেদায়েত পেতে চাই আল্লাহ রসুলের জীবনকে জানতে হবে। কিন্তু আমরা রসুলের জীবন কতটুকু জানি? আর রসুলের জীবনীকে ভালোভাবে হজম করার জন্য সাহাবায়ে কেরামের জীবনীকে জানতে হবে। কিন্তু আমাদের কয়জন সাহাবায়ে কেরামের জীবনী জানা আছে? আমরা এখনও বলি যে আপনি ভালো হলে আপনার বিরুদ্ধে এত মামলা কেন? আপনি ভালো হলে আপনাকে জেলে যেতে হয় কেন? আপনি ভালো হলে আপনার বিরুদ্ধে মানুষ এত সমালোচনা করে কিনা? আমরা বলি কারণ আমরা নবী, রসুল এবং সাহাবায়ে কেরামের জীবনী জানি না। আমরা জানি যে কিছু নিরুপদ্রব বুজুর্গের জীবনী, যাদের জীবনে কোনো রিস্ক ছিল না, যাদের জীবনে কোনো সংঘাত ছিল না, আর থাকলেও সুপরিকল্পিতভাবে সেটাকে মাইনাস করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যে সমস্ত পীর বুজুর্গের জীবনী আমাদের সামনে তুলে ধরা হয় এটা হলো বিকৃত। যেমন হযরত শাহজালালের জীবনী, তিনি কি পীর ছিলেন নাকি মুজাহিদ ছিলেন? তিনি আগে মুজাহিদ, এরপরে পীর। কিন্তু কই তার জিহাদি জিন্দেগির কোনো কিছু কি আমরা জানি? তিনি যে তলোয়ার নিয়েছিলেন, দখল করেছেন, এই তলোয়ারের চিহ্নটা কি ওই মাজারে রাখা হয়েছে? হয় নাই। এটা উদাব। হযরত শাহ ফুরান, শাহ মখদুম, ওরা সবাই যুদ্ধ করেছেন। কই সেই যুদ্ধের ইতিহাসটা আমাদেরকে শোনানো হয় না।